ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীরা আবারও জড়ো হয়েছেন দিল্লির যন্তর মন্তরে। সেখানে এক অভিনব কাণ্ড ঘটছে আজ 22শে জুলাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ জোম্যাটো বা সুইগির মতো ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে যন্তর মন্তরের ঠিকানায় অনলাইনে শত শত পিৎজা, বার্গার, থালি খাবার অর্ডার করছেন। ডেলিভারি বয়দের মেসেজে লিখে দেওয়া হচ্ছে, এই খাবার আন্দোলনের ক্ষুধার্ত শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিন। ফলে সকাল থেকেই যন্তর মন্তরের বাইরে দেখা গেছে খাবার ডেলিভারি বাইকের লম্বা লাইন। আন্দোলন দমনের ঘটনাকে কেন্দ্র করে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন যখন তুঙ্গে, তখন সরকারি সূত্রগুলো জানাচ্ছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুরু থেকেই তারা সক্রিয় ভূমিকা পালন করছে। 22শে জুলাই ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি এমন প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গেই নৈতিক দায় স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় নিয়েছেন একাধিক সংশোধনমূলক পদক্ষেপ। শুধু তাই নয়, সিবিআই তদন্ত চলছে এবং এ পর্যন্ত 13 জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সরকারি সূত্র এনডিটিভিকে বলেছে, আন্দোলনে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পলিটিক্যালি মোটিভেটেড। এর আগে 20শে জুলাই পুলিশ ভেঙে দিয়েছিল আন্দোলনকারীদের মঞ্চ। আর মঙ্গলবার মানে 21শে জুলাই তো দিনব্যাপী চলে তীব্র আন্দোলন, বিক্ষোভ, ধরপাকড়। বামপন্থী ছাত্র সংগঠনগুলো তো আগে থেকেই ছিল এই আন্দোলনে। আবার তাতে যোগ দিয়েছিলেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। আর তাদেরকেও আটক করে দিল্লি পুলিশ। আটকের প্রায় 2 ঘন্টা পর দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে 20শে জুলাই সংসদ চলো পদযাত্রা থেকে আটক করা ককরোচ জনতা পার্টির প্রায় 70 জন সাধারণ শিক্ষার্থী ও কর্মীকে এখনও মুক্তি দেয়নি পুলিশ। ওই ধরপাকড়ের পরই আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও পদত্যাগ দাবি করছেন। এখন যন্তর মন্তর সংলগ্ন টলস্টয় মার্গ ও সংসদ মার্গ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও জল কামান মোতায়েন করা হয়েছে। 20শে জুলাই সংসদ ভবন অভিযানে সহিংসতার অভিযোগে দিল্লি পুলিশ অজ্ঞাত পরিচয় আন্দোলনকারীদের বিরুদ্ধে দাঙ্গা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশকে আঘাত করার দায়ে 4টি আলাদা আলাদা এফআইআর দায়ের করেছে।